5-6 মাস আগে 6টা গাছ ভেঙে গিয়েছিল এবং সেখান থেকে আমি গাছের গুটি কলম করেছিলাম। তো সেই কলমের 6-7টা কলম থেকে এই একটা চারা হয়েছে। আসসালামু আলাইকুম। আমি যদি বলি এটা হলো কি গাছ, তাহলে আপনারা হয়তো বলবেন যে এটা হচ্ছে পেঁপে গাছ। এটা না চেনার কি উপায় আছে? এটা দেখেই বোঝা যাচ্ছে পেঁপে গাছ। এটা আমিও জানি এটা পেঁপে গাছ, এবং এই গাছের একটা বিশেষত্ব আছে। এর আগে আপনারা হয়তো আমার ভিডিওটা দেখছেন যে আমার বাগানের আজ থেকে 5-6 মাস আগে 6টা গাছ ভেঙে গিয়েছিল এবং সেখান থেকে আমি গাছের গুটি কলম করেছিলাম। তো সেই কলমের 6-7টা কলম থেকে এই একটা চারা হয়েছে। এই চারাটা আমি ওখান থেকে কেটে এনে এখানে হলো লাগাই দিছি, এবং ওই লাগানো অবস্থায় এই পেঁপেটা ছিল। এটা আরো অনেক ছোট ছিল। তা আমি হয়তো ভাবছিলাম যে এই পেঁপেটা হয়তো হবে না, কিন্তু ওই অবস্থায় আছে এখনো। পেঁপেটা বড় হচ্ছে এবং এই যে উপরে অলরেডি হলো ফুল আসতেছে, এবং এইটা হচ্ছে উভয় লিঙ্গ জাতীয় পেঁপে গাছ। এটাতে পুরুষ ফুলও আছে এবং এটার স্ত্রী ফুলও আছে। আশা করি এই গাছটা থেকে হয়তো ভালো পেঁপে ধরবে। যদিও গাছটাতে হয়তো রোগের আক্রমণ মনে হয় হয়েছে, তো যা সেটার হলো চিকিৎসা করলে হয়তো এটা ভালো হয়ে যাবে। এই গাছটা যেহেতু এখানে এখনো বেঁচে আছে, এবং পেঁপের গাছ থেকে যে গুটি কলম করা যায় এবং গুটি কলমের চারা হলো বেঁচে থাকে এবং হয়, সেটা আমি হলো নিজে করে এটার বাস্তব যেটা উদাহরণ সেটা হয়তো নিজেই দেখলাম। এবং এটা থেকে হবে কি, গুটি কলম করলে যে জাতটা আছে সেই জাতটা হয়তো সংরক্ষণ করা যাবে। এবং এটার আরো যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে নার্সারি থেকে যখন আমরা পেঁপে চারা নিয়ে আসি, তখন হয়তো পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা থাকে, স্ত্রী গাছ হওয়ার সম্ভাবনা থাকে, উভয় লিঙ্গ গাছ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই গুটি কলম করে যদি আমরা চারা করি নিজস্বভাবে, তাহলে জাতটাও সংরক্ষিত হয় এবং এটার আর পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। অনেকটা কমে যায় মানে হওয়ার সম্ভাবনা নাই বলতেই চলে। তো এটার আরো হলো তথ্যভিত্তিক তথ্য আপনাদের মাঝে পরবর্তীতে আমি শেয়ার করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।